প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে আনসিজনে কিভাবে পেঁপের ফলন দ্বিগুণ করা যায় এই বিষয় নিয়ে। তো অনেকেই পেঁপে চাষ করে লাভবান হন, আবার অনেকে দেখা যায় যে কাঙ্ক্ষিত ফলন পান না। তার কারণ হচ্ছে এটা হচ্ছে কাঁচা একটা ফল, বাজার কম বেশি হতে পারে, সেটা নির্ভর করবে আসলে ক্রেতার চাহিদার উপরে, অনেকটা পরিবহনের উপরে নির্ভর করে। তো এই পেঁপে দেখা যায় যখন সিজন তখন কম বেশি সবাই চাষ করে আর কি, যার কারণে প্রোডাকশন বেশি থাকার কারণে হয়তোবা বাজারটা কম থাকে। তো এই কারণে হয়তোবা অনেকেই লাভের অংশটা খুব কম পেয়ে থাকেন। তো আজকে যে উদ্দেশ্যে ভিডিও সেটা হচ্ছে যে আনসিজনে কিভাবে পেঁপের ফলন দ্বিগুণ করা যায় এটা নিয়ে আলোচনা। তো এটার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে পেঁপেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আর কিছুদিন পরে হারভেস্ট করা হবে আর কি, অর্থাৎ এই পেঁপেগুলো বিক্রয় করা হবে। তো আমি আপনাদেরকে পুরো বাগান ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো এটা বিক্রি করার পরে উপরে যে পেঁপেগুলো থাকবে এগুলো খুব দ্রুত বড় করার জন্য এবং কি অধিক পরিমাণে ফল আসার জন্য বাজারে বিভিন্ন ধরনের হরমোন পাওয়া যায়। তো তার মধ্যে সবচেয়ে লেটেস্ট হচ্ছে কালটার। তো আমরা অনেকের নাম শুনেছি অথবা শুনিনি। তো এই কালটারের একটি বিশেষ গুণ হচ্ছে যে এটা আপনি কতদিন বয়সে পেঁপেটা বের করবেন গাছ থেকে, এটা কালটার ব্যবহার করলে আপনি সেটা পাবেন। আপনি যদি মনে করেন এখন পেঁপের বাজার কম, তাহলে আপনি এই হরমোনটা এখন যদি প্রয়োগ করেন তাহলে এটা 2 মাস বা 2.5 মাস পরে আপনার দ্বিগুণ পরিমাণে ফল আসবে, অর্থাৎ এর যে হরমোনটা ফল দেওয়ার সেটা আটকে রাখবে। ওই একটা নির্দিষ্ট সময়ে আপনি সেই ফলটা পাবেন এই কালটারটা যদি আপনারা ব্যবহার করেন। তবে কালটার ব্যবহার করার একটি বিশেষ সতর্কতা রয়েছে, সেটি হচ্ছে যে এটা অবশ্যই কখন পেঁপেটা আমি ছাঁটাই করব এবং কখন পেঁপেটা নামাবো এটার উপর নির্ভর করবে। তো যার জন্য এটা ব্যবহার করার আগে খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে যে আসলে পেঁপেটা কতদিন বয়সে আমি নামাবো। তো প্রায় প্রত্যেকটা গাছই কিন্তু ম্যাচিউরড এবং কি ফলে পরিপূর্ণ। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কি। তো এই জন্য কালটারটা আপনারা ব্যবহার করবেন কখন, যখন দেখবেন যে আপনারা পেঁপেটা অর্থাৎ বড় পেঁপেগুলো যখন ছাঁটাই করে দেবেন তখন উপরের যে পেঁপেগুলো ছোট এগুলো থাকবে আর কি। তো এগুলো থাকার পর আপনারা এই কালটারটা ব্যবহার করবেন অবশ্যই মাটিতে। প্রতি 16 লিটার পানিতে 5 থেকে 8 ml এবং সেটা দিতে হবে রিং পদ্ধতিতে, গাছের গোড়াতে পানির সাথে মিক্সড করে রিং করবেন। রিং করার পরে সেখানে 16 লিটার পানি এবং 6 থেকে 8 ml কালটার মিশিয়ে গোড়াতে দিয়ে দেবেন। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই কালটার ব্যবহার করার 1 মাসের মধ্যে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। তো এই ছিল মূলত আলোচনা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।